জটিল রোগ আছে যেটা ব্যক্তি পর্যায়ে রাখার আর কায়দা নাই। এটা সরাসরি সরকারি ফ্রি ট্রিটমেন্টের আওতায় আনা দরকার। যেমন ক্যান্সার, তারপর হার্ট অপারেশন, কিডনি। দুর্নীতি তো বড় সমস্যা। এই দুর্নীতি কমানোর জন্য আমি কিছু একটা পরামর্শ দিতে চাই কমপক্ষে। সেটা হলো যে শিডিউল যে ঠিকাদার প্রতিষ্ঠান শিডিউল পায়, কাজ পায়, সেবার বিক্রি করে, সে আর এক জায়গায় বিক্রি করে। এরকম বিক্রি করতে করতে মূল কাজের ক্ষতিগ্রস্ত হয়। দুর্নীতির অনেক কারণ আছে, এটা একটা বড় একটা কারণ যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ পায় সে নিজে কাজ করে না, বিক্রি করে দেয়। অতএব এই বিক্রি যাতে করতে না পারে এর জন্য একটা প্রয়োজন আইন করা দরকার বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমি একজন শিক্ষক মানুষ, একটা কলেজের সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগের। শিক্ষামন্ত্রীকে আমি একটু পরামর্শ দিতে চাই। উনি ৭১ বিধিতে, সেদিন ৩০০ বিধিতে যে কথা একটা বিবৃতি দিলেন যে শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্যা, যে মামলার জট সংঘাত, এর জন্য শিক্ষকদেরও দাবি দেওয়া আছে। আমি বলতে চাই বেসরকারি সরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান, এমপিভুক্ত নন এমপিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করে নিলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। প্রতিষ্ঠানের আয় যদি সরকার নিয়ে নেয়, সরকারের বাজেটের পক্ষে তেমন কোনো ক্ষতি হবে না। এটা খুব সহজেই জাতীয়করণ করা সম্ভব, আমি আহ্বান জানাচ্ছি। এরপর করমুক্ত আয়ের সীমা ৩.৫ লক্ষ থেকে ৩,৭৫,০০০ টাকা করা হয়েছে। এটা আমার দাবি হলো যে ৫ লক্ষ টাকা করা উচিত। আর কৃষিক্ষেত্রে যে বরাদ্দ দেওয়া হয়েছে, যথেষ্ট দেওয়া হয়েছে, তারপরেও আরও বেশি বরাদ্দ দেওয়ার জন্য আমি বলছি। আর কিছু জটিল রোগ আছে যেটা সরকার ইতিমধ্যে উল্লেখ করে বাজেটে ভর্তুকি দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। কিন্তু আমার চিন্তা আগেই ছিল যে কিছু জটিল রোগ আছে যেটা ব্যক্তি পর্যায়ে রাখার আর কায়দা নাই। এটা সরাসরি সরকারি ফ্রি ট্রিটমেন্টের আওতায় আনা দরকার। যেমন ক্যান্সার, তারপর হার্ট অপারেশন, কিডনি ইত্যাদি জটিল রোগ ব্যক্তি পর্যায়ে চিকিৎসা করার কায়দা নেই। একটা সরকার দায়িত্ব নিলে ফ্রি ট্রিটমেন্ট ব্যবস্থা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।